হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেয়াস ব্লগ। আজ আমাদের ফেরার পালা, তাই সবার প্রথমেই দেখাচ্ছি আপনাদের সানরাইজের ভিডিও। দেখতে দেখতে দিনগুলো কিভাবে কেটে গেল তাই না? সেজন্য প্রত্যেকের মনই খুবই ভারাক্রান্ত, কিন্তু কিছু তো করার নেই, বাড়ি তো ফিরতেই হবে ছুটি কাটিয়ে। তো সেই জন্যই আমরা সবাই প্রস্তুত। আমাদের লাগেজ সব গোছানো হয়ে গেছে। লাগেজ গুছিয়ে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্ট করার পর এখানে একটু রোদ পোহাচ্ছি, আর বাচ্চাগুলো দোলনায় দুলছে। আমরা চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য শেষবারের মতো উপভোগ করে নিচ্ছি, কারণ এরপর আবার কবে আসবো তার তো ঠিক নেই। সেজন্য শেষ সময়টুকু আমরা একটুখানি নিজেদের আর কি চোখের শান্তি মিটিয়ে নিচ্ছি, এবং তারপরে কিছুক্ষণ পরে আমরা এখান থেকে বেরোবো। এই লোকালিটিতে একটু হাঁটবো, হেঁটে চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখবো, সেটাই ইচ্ছা আছে। তার আগে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল, মিষ্টি, কলা, ডিম সেদ্ধ, বেশ ভালোই ছিল। আর চারিদিকের অ্যাম্বিয়েন্সটা দেখুন কি সুন্দর। মানে আমাদের হোমস্টের যে রুফটপটা, সেই জায়গাটাই এত সুন্দর সাজানো যে সেখানে বসে থাকলে আর সত্যিই কিছু লাগে না। মানে মনে হয় যেন এরকম দূর জায়গায় যদি নিজেদের একটা বাড়ি থাকতো, প্রত্যেক উইকেন্ডে গিয়ে ঘুরে আসতে পারতাম। যাই হোক, তো আমরা এখন রোদ পোহাচ্ছি। রোদ পোহিয়ে আমরা একটু বেরোবো, এই চারিদিকে লোকালিটিতে একটু বেরোবো। এখানেও দেখছি খুব সুন্দর সুন্দর অরেঞ্জ, মানে বাড়িতে বাড়িতে অরেঞ্জ গাছ রয়েছে, প্লাস একটা ফরেস্ট ছিল, সেখানেও আমরা একটু ভিজিটে গেছিলাম, একটু ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম নিয়ে। যাই হোক, এখান থেকে ঘোরা হয়ে গেলে আমরা আবার হোটেলে ফিরে যাব। ওখানে গিয়ে আমাদের 1টার সময় লাঞ্চ টাইম আছে। অ্যাকচুয়ালি আমাদের চেক আউট তো হয়েই গেছে 11টার সময়, বাট আমাদের তো ট্রেন রাত্রি পৌনে 8টা নাগাদ ছিল, না 7:30 নাগাদ ছিল, সরি। তো সেই জন্য আমরা ওদের কাছ থেকে একটু 2 ঘন্টা টাইম চেয়ে নিয়েছি। তো ওনারা উইদাউট এনি আর কি মানি ওনারা আমাদেরকে একটা রুম দিয়েছিলেন। মানে আমরা যেই রুমে থাকছি, তিনটে রুমের মধ্যে 2টো রুম ওনারা আমাদেরকে ছেড়ে দিয়েছিলেন 2 ঘন্টার জন্য। তো সেখানেই আমাদের এখন লাগেজ রাখা আছে। খাওয়া দাওয়া করে আমরা যাব হোটেলে, গিয়ে লাগেজ নিয়ে বেরিয়ে পড়বো আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে মাঝ রাস্তায় আমরা চলে এসেছি মাকাইবাড়ি টি এস্টেটে। এখান থেকে আমরা একটু চা পাতা কিনে বাড়ির জন্য আর কি। তো সেজন্য এই জায়গাটাও আমরা একটু ঘুরে দেখে নিচ্ছি। যদিও এখন সবার মন খুব খারাপ, ভিডিও বা ফটো করার ইচ্ছে নেই, তবুও এই জায়গাটা এত সুন্দর ছিল। আর আবার কবে আসবো তার তো ঠিক নেই, সেজন্য এই জায়গাটা আমি একটু ভিডিও করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। খুব সুন্দর বিভিন্ন রকমের ফ্লেভারের চা রয়েছে, কম দামি থেকে বেশি দামি সব রকম রয়েছে। তো আমরা সেখান থেকেই 2-3 রকমের চা একটু কিনে নিয়েছি। নিয়ে এরপরে আমরা এখান থেকে আবার গাড়িতে উঠে সোজা রওনা দেবো এনজেপির উদ্দেশ্যে। সেখান থেকে আমাদের 7:30টার সময় ট্রেনে উঠে আমরা বাড়ি পৌঁছবো। যাই হোক, হ্যাপি এন্ডিং অফ 2024। ভীষণ ভালো কাটলো 2024-এর শেষটা। আশা করি 2025ও খুব ভালো কাটবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। টাটা। আমরা চলে এসেছি শিয়ালদাতে। এবার এখান থেকে আমরা গাড়ি করে বাড়ি ফিরে যাব। তো হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। বাই বাই।